যাত্রাবাড়ী থানার সাজিদুর রহমান হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শাহজাহান খানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে পল্টন থানায় করা বজরুল ইসলাম হত্যা চেষ্টা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে লিটন হত্যা মামলায় 1 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামকে পল্টন থানার মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত। আর কুষ্টিয়া 1 আসনের মোহাম্মদপুর থানায় করা মামলায় সাবেক এমপি সরওয়ার জাহান বাদশা গ্রেফতার দেখানো হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে অর্থ সহায়তা এবং পরিকল্পনাকারী হিসেবে ভূমিকা রেখেছেন আসামিরা। এছাড়া গণমাধ্যমে বিতর্কিত বক্তব্যের মাধ্যমে নেতাকর্মীদের উস্কে দেওয়ার অভিযোগও করেন তারা। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান এবং কয়েকজন এমপি এবিএম তাজুল ইসলাম এবং সরওয়ার জাহান বাদশা সহ কয়েকজন নেতাকর্মীকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা বিভিন্নভাবে বিভিন্ন দরখাস্ত দিয়ে তাদেরকে গ্রেপ্তার দেখানো এবং রিমান্ড চেয়ে দরখাস্ত প্রদান করেন। আর তার মধ্যে যাদের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয় তারা হলেন যে সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং শাহজাহান খান। তার বিরুদ্ধে একটি হত্যা মামলায় রিমান্ড প্রার্থনা করা হয়। সেই মামলায় 5 দিনের রিমান্ড চাওয়া হয়। তার পক্ষে তাদের আইনজীবী ছিল, তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।